ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় আমার একান্ত প্রিয় মুসল্লি ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, হাজার কোটি শুকরিয়া, সৃষ্টির সমপরিমাণ শুকরিয়া যে তিনি আমাদেরকে সহি সালামতে নিরাপদে রেখে সালাতুল জুমা আদায়ের সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, রজব মাস তো শেষ হয়ে গেল। শাবান মাসের আজকে কয়দিন? শাবান মাস শুরু হয়ে গেছে। ঈদের প্রায় এক সপ্তাহ পরেই রোজা শুরু। হাদিসের মধ্যে দেখা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসের এত গর্তবাসীকে, কাকে খুন করা হয়েছে? গর্তবাসীকে। কিছু মানুষ অতীতে ঈমান এনেছিল, এখন ঈমানদারদেরকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল জালিম সরকার। তখন সেই সময়ে ঈমানদাররা ইচ্ছা করলে আগুনে না পড়ার সুযোগ তাদের ছিল, কিন্তু তারা বলছে যে না, বেঈমান হয়ে যাওয়ার চাইতে আগুনে পুড়ে শাহাদাতের মৃত্যু বরণ করা এটা হলো বরং উত্তম। এটা বরং কি উত্তম। শুধু বেঁচে থাকা জয়ী হওয়া নয়, বরং মরে যাওয়াও জয়ী হওয়া। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পূর্বেকার জামানার একজন ইমানদার আল্লাহওয়ালা ব্যক্তি, বাদশাহ, তার অধীনে একজন জাদুকর ছিল। জাদুকর বলল, আমি তো মারা যাব, আপনি একজন চৌকস, বিচক্ষণ, চালাক, প্রজ্ঞাবান
প্রত্যুৎপন্নমতি এরকম একটা ছোট্ট বালক আমাকে দেন, আমি যাতে তাকে ভালো করে প্রশিক্ষণ দিয়ে দিতে পারি, ভালো করে তালিম দিতে পারি। তখন একজন বালকের চুজ করা হলো, একজন বালকের চুজ করা হলো। ওই বালক নিয়মিতই জাদুকরের কাছে আসা যাওয়া করে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। পথিমধ্যে তিনি লক্ষ্য করলেন যে একজন খ্রিস্টান ধর্মীয় পাদ্রী, যিনি আল্লাহওয়ালা ছিলেন, যিনি সেই সময়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের প্রচারক ছিলেন, তিনি তার কাছে গেলেন। তার কাছে গিয়ে তার এলেম কালামও তিনি শিখলেন, তার এলেম কালামও শিখলেন। এখন তিনি চিন্তা করতে লাগলেন, এই রাহেব, এই পাদ্রী, তার শিক্ষা সঠিক নাকি জাদুঘরের শিক্ষা সঠিক? বিপরীতমুখী দুইটা শিক্ষা তার মধ্যে আসতে লাগলো। হঠাৎ করে আসা যাওয়ার পথে একদিন একটা বাঘ রাস্তার মধ্যে এসে পড়ল। সেদিনই ওই বালকটা বলল, আল্লাহ, আমি তো দুইটা শিক্ষাই শিখতেছি, কোনটা সঠিক আমি জানি না। যদি পাদ্রীর শিক্ষা সঠিক হয় তাহলে এই পাথরের আঘাতে তুমি তার মৃত্যু দিয়ে দাও, আর যদি তার শিক্ষাটা সঠিক না হয়ে জাদুকরের শিক্ষাটা সঠিক হয় তাহলে ওই বাঘের যাতে মৃত্যু না হয়। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তিনি এই বলে আল্লাহর নাম নিয়ে তার প্রতি পাথর নিক্ষেপ করলেন, সেখানে সে পড়ে মারা গেল। পাদ্রীর কাছে যাইতে তার দেরি হলো। বলল যে, কি বাবু, তোমার আজকে দেরি হলো? এই হলো ঘটনা, এই হলো ঘটনা। তখন পাদ্রী বলল, আল্লাহ, তোমার অবস্থা দেখি আল্লাহ তাআলা আমার থেকে তোমার মর্যাদাকে অনেক বেশি উঁচু করে দিয়েছেন। তবে তোমার এই ব্যাপারটা যদি জানাজানি হয় তাহলে কিন্তু শাসক তোমাকে শেষ করে ফেলবে, তুমি কিন্তু সাবধান থাকবে, কাউকে বলতে চাইবে না। এখন একসাথে তিনি দুইটা তালিম নিচ্ছেন, দুইটা শিক্ষাই নিচ্ছেন, পাদ্রী শিক্ষাও নিচ্ছেন, জাদুকরের শিক্ষাও নিচ্ছেন। এতে অনেক সময় তার দেরি হয়ে যাচ্ছে, জাদুকরের কাছে যাইতে দেরি হয়। জাদুকর তাকে, পাদ্রী তাকে শিখাই দিল, তখন তুমি বলবা যে আমার পরিবারে একটা ব্যস্ততা ছিল, সেই কারণে আসতে দেরি হয়েছে। তুমি যে আমার কাছে আসা যাওয়া করো, খবরদার এটা কাউকে বলতে চেও না। কিন্তু ইত্যবৎসরে তার সেই সময়ের ঈসাই ধর্মের শিক্ষার কারণে ছেলেটা এতটা আল্লাহওয়ালা হলো, এতটা বুজুর্গি হাসিল করলো, এবং আল্লাহ তাআলা তাকে এতটা কারামাতওয়ালা বানিয়ে দিল, সংবাদটা ছড়িয়ে পড়ল, সংবাদটা ছড়িয়ে পড়ল। বাদশার দরবারে আসা যাওয়া করে একজন বিরাট উপঢৌকন নিয়ে এক অন্ধ মানুষ ওই বাচ্চার কাছে আসছে। বলে যে, আমি শুনছি আল্লাহ তাআলা আপনাকে অসীম ক্ষমতা দান করেছেন, আপনি আমাকে একটু ভালো করে দেন, আমি আপনার জন্য এই হাদিয়াগুলো নিয়ে আসলাম। তিনি বললেন, হাদিয়ার কোনো প্রয়োজন নেই, তুমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, তুমি সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুমি স্বীকার করো যে হযরত ঈসা হলো আল্লাহর বান্দা এবং তার রাসূল, তুমি ঈমান আনলেই হবে, আমি তোমার চিকিৎসা করবো ইনশাআল্লাহ। তিনি তাকে ফু দিয়ে দিলেন, এই লোকটা ভালো হয়ে গেছে। উনি বলছেন, খবরদার, এই সংবাদ যদি ছড়িয়ে পড়ে, আপনারও খবর আছে, আমারও খবর আছে। এই লোকটা চোখ ভালো হয়ে গেল, রাজদরবারে আসা যাওয়া শুরু করে দিল। একটা পর্যায়ে, কি ব্যাপার, তুমি জন্মান্ধ ছিলা, তুমি অন্ধ ছিলা, তোমার চোখ ভালো হইল কেমনে? উনি বললেন যে আসলে বলতে চান নাই, পরবর্তীতে প্রেশার ক্রিয়েট হলো ওনাকে। একটা পর্যায়ে তিনি স্বীকার করলেন, আমি ওই ছোট্ট বালকের মাধ্যমে আমি ভালো হয়ে গেছি।
তার রাজা ছিল জাদুঘরের পক্ষে, আর তার বিপরীত শিক্ষা হলো পাদ্রী শিক্ষা, ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা। কি বলেন, ঠিক কিনা? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। একটা পর্যায়ে বালকের সন্ধান পাওয়া গেল, বালকের নিয়ে যাওয়া হলো। রাজা বলল যে তাকে সমুদ্রে নিয়ে যাও। তাকে কোথায় নিয়ে যাও? সমুদ্রে। মাল সাগরে নিয়ে তাকে ফেলে দিবা। যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে যাওয়ার সময়, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। এই দোয়াটা খেয়াল রাখবেন। শত্রুর বিরুদ্ধে এই দোয়াটা পড়লে জোকের উপরে লবণ দিলে জোকের যে অবস্থা হয়, আল্লাহ তাআলা শত্রুকে এরকম কুচুকাটা করে দেয়। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। আয় আল্লাহ, আমার এই শত্রুর ব্যাপারে আপনারা যা মন চায় তা করেন, আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান। কিভাবে কি কি শাস্তি দিলে তার জন্য উপযুক্ত হবে সেটা আপনাই বুঝেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। সেখানে সবাই নৌকা ডুবিতে মারা গেল, কিন্তু ছোট্ট বালকটা সমুদ্রের কিনারায় চলে আসলো। রাজা দেখলো যে হাই হাই, বালকের তো মারাই গেল না, উল্টা আমার লোক মারা গেল। তখন সে আরেক গ্রুপকে পাঠাইলো, তাকে পাহাড়ের উপরে নিয়ে যাও এবং সেখান থেকে ফেলে তাকে হত্যা করো। বালক উপরে নেওয়ার পর বলল, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা। আয় আল্লাহ, তাদের ব্যাপারে আপনি আমার জন্য যথেষ্ট। আপনার শত্রুদেরকে, আমার শত্রুদেরকে আপনি কেমনি শাস্তি দিবেন সেটা আপনি জানেন। আমি তাদেরকে আপনার উপরে সফর্দ করে দিলাম। পাহাড়ের কম্পনে ওরা পড়ে মারা গেল, কিন্তু যুবক অক্ষত রয়ে গেল। আমার যেই কথাটা বলা সামনে উদ্দেশ্য, সেটা হলো ওই যুবক এসে আসার পরে তারা বলল যে এবারও সে চলে আসছে। যুবক তখন বলল, আপনারা যেভাবে চাইতেছেন এভাবে আমাকে খুন করতে পারবেন না। আমাকে আপনি খুন করতে চান, খুন করেন, আমি আপনাকে রাস্তা দেখাই দিব। ওইভাবে যদি আপনি খুন করেন তাহলে আমি খুন হব। সে বলল যে ঠিক আছে, আপনি রাস্তা বাতান। আপনি পুরো রাজ্যের সবাইকে খবর দেন। পুরো রাজ্যের সবাইকে কি দেন? আমার জাতি নাস্তিক, আমার জাতি আল্লাহর পরিচয় জানে না, তাদের সবাইকে আপনি খবর দেন। এরপরে আপনারা আমার দিকে তীর নিক্ষেপ করবেন। আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ পড়ে আমার দিকে তীর নিক্ষেপ করবেন, তখন দেখবেন যে আমি মারা যাব। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ওই জীবনের কি দরকার যেই জীবন আল্লাহর কোনো কাজে আসবে না? আমার 1000 বছর বেঁচে থাকার কি সার্থকতা যেই হায়াত দিয়ে আমি আল্লাহর দ্বীনের কোনো উপকার করতে পারবো না? ওই যুবক নিজের মৃত্যুর কথা সূরাতুল বুরুজের তাফসীর পড়বেন, এখানে এই ঘটনার মধ্যে এটা কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে। হাজারো লক্ষ মানুষ জড়ো হয়ে গেল। এরপরে প্রকাশ্যে যখন আল্লাহর নাম নিয়ে তার দিকে তীর নিক্ষেপ করা হলো, তিনি সেখানেই পড়ে শাহাদাত বরণ করলেন। তার এই মৃত্যু সেই সময়ে দৃশ্যমান, এটা দেখে হাজারো লক্ষ জনতা আল্লাহর প্রতি ঈমান এনে ফেলেছে। সুতরাং 12 তারিখের জয় চূড়ান্ত জয় নয়, 12 তারিখের পরাজয় চূড়ান্ত পরাজয় নয়। মুসলমানের জয় হলো যদি মৃত্যু পর্যন্ত আপনি আল্লাহর সাথে থাকতে পারেন। মুসলমানের পরাজয় হলো যদি আপনি আল্লাহকে ছেড়ে দেন। কি বলেন, ঠিক কিনা? আমাদের মতো কত লোক
12 তারিখে নির্বাচনের জন্য কত কাজ করছে। গতকালকে মারা গেছে না, আজকে মারা যাচ্ছে না? হ্যাঁ, সে তো নির্বাচনের উত্তেজনা থেকে কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আমাদের কার্যক্রম হবে সব সময় কার সাথে সম্পৃক্ত? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন আমার সালাত, আমার কোরবানি করা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবটাই কার জন্য? সেই আল্লাহর জন্য উৎসর্গকৃত, যিনি হলেন রব্বুল আলামিন। আমাদের এই উপমহাদেশে বা এখনকার জামানায় ভোটাভুটির মাধ্যমে নির্বাচন হচ্ছে, প্রতিনিধি নির্বাচন হচ্ছে। এই সিস্টেমটা সাহাবী জামানায়, তাবি জামানায়, তাবি জামানায় ছিল না। হ্যাঁ, 5 বছর পর পর, 8 বছর পর পর এরপরে আরেকজন নির্বাচনের মাধ্যমে আসবে, এরকম ছিল না কখনো। আবু বকর যতদিন জীবিত ছিল, ওমর ততদিন ছিল না। ওমর যতদিন জীবিত ছিল ততদিন উসমান ছিল না। উসমান যতদিন জীবিত ছিল আলী ততদিন আসে নাই। কিসের 5 বছর আর 7 বছর? যিনি সক্ষম থাকবেন তিনি আমৃত্যুই থাকবেন। এটা ছিল একসময় সিস্টেম। এখনকার সিস্টেম হয়ে গেছে গভর্নমেন্ট পরিবর্তনে আমাকে আপনাকেও সহযোগিতা নেওয়ার দরকার হয়। এতে একজন ইঞ্জিনিয়ার মাওলানা মুফতির ভোটের যেই দাম, একজন মুসি, একজন কুলি, একজন মজুরের একই দাম। কি বলেন, ঠিক কিনা? এরপরও যেহেতু এই সিস্টেমটা এখন আমাদের উপরে চেপে বসেছে, আমাদেরকে মাথায় রাখতে হবে একদিনের একটা গুনাহ যাতে 5 বছরের গুনাহ আমার আমলনামায় না আসে, এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখতে হবে। এটা আবেগের ব্যাপার নয়, ইমোশন দিয়ে এটা নিয়ন্ত্রণ হবে না। আপনি কাকে ভোট দেবেন সেটা আপনি জানেন। আপনি শুধু বিবেকের জিজ্ঞেস করবেন। কাকে জিজ্ঞেস করবেন? আপনি যদি আপনারে বুঝাইতে পারেন, আপনি আল্লাহরেও বুঝাইতে পারবেন। আপনি যদি আপনাকে বুঝাইতে না পারেন, আপনি আল্লাহকেও বুঝাইতে পারবেন না। কারণ এই বিবেক নিয়ন্ত্রণ করে কে? এই অন্তর নিয়ন্ত্রণ করে কে? হাদিসের মধ্যে আসছে, সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কি? নবীজি বলছেন, ঈমান কি তুমি বুঝো না? ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। যদি ভালো কাজ করলে তোমার কাছে আরাম লাগে, অন্যায় কাজ করলে যদি তোমার হৃদয়ের মধ্যে সিন করে, তাহলে তুমি কি? ঈমানদার। কই ইয়া রাসূলুল্লাহ, পাপ কি? পাপ হলো এটা করবা কি করবা না, করবা কি করবা না, করা কি ঠিক হবে কি নাকি ঠিক হবে না, কি এটা পাপ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তাহলে আপনি যখন এই চিন্তাটা করেন তখন তো আপনার সাথে কেউ থাকে না। আপনার হৃদয়, আপনার মেধা, আপনার বিবেক, এটা সরাসরি কন্ট্রোল করে কে? সরাসরি কন্ট্রোল করে কে? আল্লাহ তাআলা করে। নির্বাচন হলো সাক্ষী। ভোট দেয় এটা কি? সাক্ষী। আপনি সাক্ষী দিচ্ছেন, আপনি শাহাদাত। সূরাতুল ফুরকানের শেষ রুকুতে আল্লাহ তাআলা মুমিনদের অনেকগুলো গুণাবলীর কথা বলেছেন। একটা গুণাবলী হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। জুর মানে হলো মিথ্যা। তারা কোনো মিথ্যা, বাতিল, অসত্য, অসুন্দর কোনো কিছুর পক্ষে সাক্ষী দেবে না। কোন মিথ্যাকে তারা সত্য বলবে না, কোন অসুন্দরকে সুন্দর বলবে না, কোন বাতিলকে হক বলবে না, কোন মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে না।
কোরআন বলছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। আপনি আপনার এলাকার একজন মেম্বার নির্বাচন করবেন, মেম্বার তো মেম্বারি করে চলে যাবে, আপনি একটা ভোট দিয়ে চলে আসলেন, আপনার এই সাক্ষী আল্লাহ তাআলার কাছে জমা থেকে গেল। আল্লাহ তাআলার কাছে আমি মনে করছিলাম ভোটের ওয়াজ খালি আমরা হুজুররা করি। এর আগে দেখলাম যে আমাদের সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, উনি নিজেও দেখলাম যে কোরআনের এই আয়াত ভালো সুপারিশ করবে। ওই সুপারিশকারীর কারণে ওই লোকটা যদি কোনো ভালো কাজ করে তাহলে তার অংশ সুপারিশকারীও পাবে। উনি লিখতেছেন কোরআনের ওই আয়াত, ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়্যিআহ, আর যে ব্যক্তি কোনো পাপ এবং মন্দ কাজের সুপারিশ করে, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ওই সুপারিশকৃত পার্সন যেই সমস্ত অন্যায় অপরাধ করবে, এটাও কিন্তু তার একদিনের এক মুহূর্তের সুপারিশের কারণে 5 বছর 7 বছর 10 বছর এমনকি জীবনের জন্য গুনাহে জারিয়ার একটা ব্যবস্থা করবে। জারিয়া কিন্তু 2 প্রকার, একটা হলো সদকায়ে জারিয়া, আরেকটা হলো গুনাহে জারিয়া, চলমান থাকবে। আপনি কিয়ামতের দিন অবাক হয়ে যাবেন, কি ব্যাপার, আমি তো এত পাপ করি নাই, গমসুরি, টেন্ডারবাজি। তখন আপনাকে বলা হবে আপনি জানেন না, আপনি তো খুনিকে সাক্ষী দিয়েছেন, আপনি খুনির পক্ষে সুপারিশ করেছেন, আপনি খুনিকে আপনার পক্ষে কথা বলার জন্য আদালতে পাঠিয়েছেন। ভোট দেয়া মানে হলো উকিল সাব্যস্ত করা। যিনি ভোটার তিনি হলেন মক্কেল, যাকে ভোট দিচ্ছেন তিনি হলেন উকিল। তিনি কি? উকিল। আপনি মক্কেল, আপনার কথাগুলো সেখানে ওই উকিলে বলবে। সুতরাং ভোট দেয়া মানে হলো সাক্ষী দেয়া, ভোট দেয়া মানে হলো সুপারিশ করা, ভোট দেয়া মানে হলো আপনার পক্ষে কথা বলার জন্য উকিল সাব্যস্ত করা। কি সাব্যস্ত করা? উকিল সাব্যস্ত করা। আমার ভাইরা, বলছিলাম মুমিনের জীবনের কোনো কিছুই, আমার কাছে এটা ভালো লেগেছে, চরমনায় পীর সাহেব হুজুর বলেছেন, আমরা রাজনীতির জন্য করি না, আমরা যেই উদ্দেশ্যে নামাজ পড়ি একই উদ্দেশ্যে নির্বাচন করি, যেই উদ্দেশ্যে রোজা রাখি একই উদ্দেশ্যে ভোট দেই, যেই উদ্দেশ্যে হজ করি একই উদ্দেশ্যে ভোট চাই। বুঝেন নাই কথা? কারণ কোরআন বলছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে মুহাম্মদ, তুমি বলে দাও আমার নামাজ এবং আমার কোরবানি এবং আমার সারা জীবন বেঁচে থাকা এবং আমার জীবন দিয়ে দেয়া সবটা কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং আপনি আপনার নামাজ, রোজা, হজ, যাকাত থেকে ভোট চাওয়া, ভোট দেয়া এটাকে বিচ্ছিন্ন করতে পারবেন না। আপনার কাছে যদি মনে হয় পুরা খেলাটাই একটা নোংরামি, তাহলে বাসায় পড়ে থাকেন, ঘর থেকে বেরিয়েন না, ঘর থেকে বেরিয়েন না। কিন্তু ঘর থেকে বের হলে এমন জায়গায় নিজের সাপোর্টকে আপনি দেবেন যেই সাপোর্টের জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার সামনে আপনাকে জবাবদিহি করতে হবে না। আল্লাহ তাআলার সামনে আপনাকে জবাবদিহি, ও ভাই, সেদিন একটা আমলের জন্য ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ইয়াওমা ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম। আল্লাহ তাআলা বলছেন সেদিন মানুষ
ফেরকায় ফেরকায় উঠবে, দলে 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 দলে, ব্লকে 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 উঠবে, ভাগে 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 উঠবে। ইমানদাররা যেই কাতারে থাকবে, কাফেররা সেই কাতারে থাকবে না। ফাসিকরা যেই কাতারে থাকবে, মুত্তাকিরা সেই কাতারে থাকবে না। জালিমরা যেই কাতারে থাকবে, মজলুমরা সেই কাতারে থাকবে না। ইয়াউমা ইয়াসতুরুন নাস আশতাতা, সেদিন মানুষ কবর থেকে উঠবে ব্লকে ব্লকে, ভাগে ভাগে, টুকরা টুকরা হইয়া, দলে দলে বিভক্ত হয়ে তারা উঠবে। কেন? লাইয়ুরাউ আমালাহুম, তাদেরকে এই প্লাস যারা পাইছো তারা এই পাশে দাঁড়াও, যারা ডি পাইছো তারা এই পাশে দাঁড়াও, যারা সি পাইছো তারা এই পাশে দাঁড়াও, যারা গোল্ডেন এ প্লাস পাইছো তারা এই পাশে দাঁড়াও, যারা গোল্ডেন ছাড়া পাইছো তারা এই পাশে দাঁড়াও। এভাবে ব্লকে ব্লকে উঠবে। লাইয়ুরাউ আমালাহুম, প্রত্যেককে তাদের আমল সমূহ দেখানো হবে, প্রত্যেকে তাদেরকে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ, যে ব্যক্তি অনুপরিমাণ মানে চোখের ইশারায় একটা ভালো কাজ করছে, চোখ দিয়ে হালকা টিপ্পনি মারছে আর কি, বুঝেন নাই, এই ছোট্ট ন্যাক আমলটাও সে সেদিন দেখবে। হাদিসের মধ্যে আসছে সবচেয়ে নিকৃষ্ট পাপ আমল হলো নাকের কোনো হিংলা এরকম হাতের মধ্যে লইয়া গসা দিয়া শুকনা করিয়া মসজিদের মধ্যে ফেলাই দিছে। এই যে সামান্য টুকুন সরিষার দাদার মতো ছোট্ট একটি পাপ, এটাও সেদিন তার আমলনামার মধ্যে দেখা যাবে। এটাও যারা পরিমাণ, ওটাও যারা পরিমাণ, দুইটাই সে দেখবে। সুতরাং মুমিন এবং মুসলিম সদা সর্বদা সতর্ক থাকবে। আমলের ব্যাপারে বলা হয়েছে, মুমিন যখন কোন সৎ আমল করে তখন ন্যূনতম আল্লাহ তাআলা 10 দিয়ে গুণ করে তাকে সওয়াব প্রদান করবেন। কাউকে তিনি 100 দিবেন, কাউকে তিনি 200 দিয়ে গুণ দেবেন, কারো কারো আমলকে তিনি 700 দিয়া গুণ কইরা এরপর আল্লাহর পক্ষ থেকে তাকে সাবসিডি দিয়া তা সওয়াব বাড়াই দিবেন। কিন্তু পাপীর পাপ একটাই, যেটা করবে সেটা অতিরিক্ত আল্লাহ দেখাবেন না, অতিরিক্ত আল্লাহ দেখাবেন না। কিন্তু এই তালিকায় প্রথম চান্সে বাদ পড়বে কাফেররা। তাদের তো আর পাল্লায় মাপামাপি হবে না, পাল্লায় ওঠার মতো তো যোগ্যতা থাকতে হইব। এরপর হলো মুশরিকরা, তাদের জন্য কোনো মাপামাপি হবে না, হিসাব ছাড়া। দুইটা গ্রুপ হিসাব ছাড়া জান্নাতে যাবে, দুইটা গ্রুপ হিসাব ছাড়া জান্নাতে যাবে। দুইটা গ্রুপের এক গ্রুপ মুমিনদের মধ্য থেকে ফার্স্ট ক্লাস মুমিন যারা, দাড়ি পাল্লা প্রতিষ্ঠিত হওয়ার আগে আল্লাহ তাআলা তাদেরকে আগে জান্নাত দিয়ে দিবেন। এটা কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত বলতে এটা বোঝায়। তাদেরকে জান্নাতে পাঠানোর পরে এরপরে হিসাব শুরু হবে, মাপামাপি শুরু হবে, মাপামাপি শুরু হবে। এই মুমিনরা 3 প্রকার থাকবে। এক প্রকার হলো সাবিকুনা, মানে বিল খায়রাত, এরা শুধু ভালো কাজের কম্পিটিশন করে, সব A+ ধারী, সব কি গোল্ডেন A+ ধারী, মানে শুধু কম্পিটিশন, শুধু কম্পিটিশন। মানে আল্লাহ তাআলা যেই কয়দিন সময় দিছে শুধু নেকামল আর নেকামল, শুধু আল্লাহর জন্য কাজ করা, শুধু দ্বীনের জন্য কাজ করা, শুধু ভালো আর ভালো। এরা হলো সাবিকুনা বিল খায়রাত। আরেক শ্রেণী আছে মুক্তাসিদ, এরা ভালো কাজে কম্পিটিশন করে না, তবে ভালো কাজ করে, হারাম কাজ থেকে বেঁচে থাকে। হারাম কাজ করে না, আবার ফরজ কাজগুলো ছাড়ে না, ওয়াজিব কাজ ছাড়ে না, তবে অতিরিক্ত কম্পিটিশন করে না, অতিরিক্ত কোনো হারাম কাজে তারা জড়ায় না, নাজায়েজ কাজে কোনো জড়ায় না, উল্টা পাল্টা কিছু হইলেই তওবা করে ফেলায়, হ্যাঁ, তবে ফরজ ও ওয়াজিবও তারা ছাড়ে না। এরা হলো মুক্তাসিদ। এরা কি মুক্তাসিদ। আরেক প্রকার হলো পাপী,
একদিকে ইমানদার, অন্যদিকে পাপী, একদিকে ইমানদার, অন্যদিকে অপরাধী, একদিকে নামাজ রোজা করে, অন্যদিকে কবিরা গুনাহ করে। এটা হলো জালেম। এটা কি? জালেম। এই তিন প্রকার হলো ইমানদারদের শ্রেণী। কয় প্রকার? তিন প্রকার। তো থার্ড যারা মেইনলি এই মাপামাপির ক্ষেত্রে গিয়া কারো যদি দাঁড়ি পাল্লা বাম দিকে অর্থাৎ পাপের দিকে একটা নেকামলের অভাবে ঝুঁকে পড়ে, একটা নেকামলের অভাবে যদি ঝুঁকে পড়ে, তাকে জাহান্নামে যেতে হবে। কারণ কি? কারণ পাপ যখন করলেন একটার বিনিময়ে আল্লাহ একটাই দিল, সওয়াব যখন করলেন তখন একটার বিনিময়ে আল্লাহ 10টা দিল, অথবা 100টা দিল, অথবা 500টা দিল, অথবা 700টা দিল। এরপরও তোমার পাপের পাল্লা ভারী কেন? হ্যাঁ, এই পাপের পাল্লা, এই পাপের পাল্লা ভারী হবে মূলত গুনাহে জারিয়ার কারণে। মেইনলি কিসের কারণে? গুনাহ। ওই যে 6 বছর 9 বছর পরে একটা চান্স পাইছেন, 500 টাকা 1000 টাকা 5000 টাকা খাইয়া টিপ দিয়ে আইছেন, বাস টানা 14 বছরের সমস্ত পাপের গুনাহ করছে, হেতে আকাম উঠতেছে আপনার আমল নামায়। এটা হলো গুনাহে জারিয়া। এটা কি? গুনাহে জারিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুতরাং যারা মনে করেন এই নির্বাচন, এই ক্ষমতার পরিবর্তন, আমি এগুলাকে নোংরা খেলা মনে করি, আপনি বাসায় বসে থাকেন, তাও অন্তত পাপ থেকে আপনি বেঁচে যাবেন। কিন্তু যদি ভোট থেকে কেন্দ্রের দিকে যান, তাহলে এই 3টা জিনিস মাথায় রেখে আপনি ভোট দেবেন। আপনি যাকে ভোট দিচ্ছেন, আপনি তার পক্ষে সুপারিশ করতেছেন। আপনি যাকে ভোট দিচ্ছেন, আপনি তার ব্যাপারে সাক্ষী দিচ্ছেন যে এই লোকটা হলো আমার এখানে যেই কয়েকজন প্রার্থী আছে তার মধ্যে সেরা। আমি এই মর্মে আমি সাক্ষী দিলাম। এই সাক্ষী যদি সত্য সাক্ষী হয়, আপনি আল্লাহর কাছে পুরস্কার পাবেন। এই সাক্ষী যদি মিথ্যা সাক্ষী হয়, তাহলে এটার পুরস্কার আপনি পাবেন। আর তৃতীয়ত হলো, ভোট দেওয়ার সময় আপনাকে মাথায় রাখতে হবে আপনি মক্কেল, আপনি এখন উকিল নিযুক্ত করতেছেন। আপনার পক্ষে আপনার এই উকিলে সংসদে গিয়ে কথা বলবে, আপনার পক্ষে কথা বলবে, ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন আমিন। আল্লাহ দ্বীনে হকের উপরে আমৃত্যু অটল অবিচল থাকার তৌফিক নসিব করুন। কারো পাপের বোঝা যাতে আমাদেরকে বইতে না হয়, এরকম দুঃসাহসী কাজ করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমৃত্যু দ্বীনের উপরে অটল অবিচল থাকার তৌফিক নসিব করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ।